বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম এটি একটি আরবি বাক্য। এর বাংলা অর্থ পরম করুণাময়, অসীম দয়ালু আল্লাহর নামে। এ বাক্যে শুরু করা ক্রিয়াটি উহ্য। এর উদ্দেশ্য যে কোনো কাজ বা আমল আল্লাহর নামে আরম্ভ করা। পবিত্র কোরআনে সূরা তওবা ছাড়া সব সূরার শুরুতে বিসমিল্লাহ রয়েছে। এছাড়া হযরত নূহ আলাইহি ওয়াসাল্লামকে জাহাজে আরোহণের আদেশ দিয়ে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, তোমরা এতে আরোহণ করো আল্লাহর নামে। এর চলা ও থামার নিয়ন্ত্রক একমাত্র আল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ অনুসরণ করে চিঠি, বার্তা বা বাণীর শুরুতে প্রথমে বিসমিল্লাহ লেখা উত্তম। চিঠিতে বা বাণীতে প্রথম বিসমিল্লাহ লিখেছেন হযরত সুলাইমান আলাইহি ওয়াসাল্লাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম জীবনে বিসমিকাল্লাহুম্মা লিখতেন। এরপর কিছুদিন বিসমিল্লাহির রহমান লিখেছেন। সর্বশেষ সূরা নামলে বিসমিল্লাহ পূর্ণাঙ্গ বাক্য নাজিল হওয়ার পর থেকে তিনি বিসমিল্লাহির রহমানির রহিম লেখার প্রচলন করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমকালীন রাজা বাদশাদের কাছে বিসমিল্লাহ লেখা চিঠি পাঠিয়েছেন। হুদায়বিয়ার সন্ধিপত্রেও পুরো বিসমিল্লাহ লিখতে আদেশ দিয়েছিলেন তিনি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুর বর্ণনায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে কথা বা কাজ যা আল্লাহর নাম ছাড়া শুরু করা হয় তা লেশবিহীন বা অসম্পূর্ণ বা বরকতশূন্য। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ইরশাদ করেছেন, যেসব প্রাণীর উপর আল্লাহর নাম নেওয়া হয়নি তোমরা সেগুলো ভক্ষণ করো না, কারণ তা গুনাহ। সূরা আনআম আয়াত 121। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যা রক্ত প্রবাহিত করে এবং যা জবাই করার সময় আল্লাহর নাম উচ্চারণ করা হয়েছে তা আহার করো। বুখারী হাদিস। এছাড়া আয়েশা রাদিয়াল্লাহু আনহা বর্ণনা করেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন তোমাদের কেউ খাওয়া শুরু করে তখন সে যেন বিসমিল্লাহ বলে, আর যদি সে খাওয়ার শুরুতে বিসমিল্লাহ বলতে ভুলে যায় তবে সে যেন বলে বিসমিল্লাহি আউয়ালুহু ওয়া আখিরাহু।